आदाब वन नेशन न्यूज़ में आपका स्वागत है। मैं शफीउल्लाह खान और आज आपको लेकर हैं अल्फा इंटरनेशनल स्कूल की ओपनिंग সমস্ত বাচ্চা যারা আছে তারা সবাই দাঁড়িয়ে যাও। বাচ্চা যারা দাঁড়িয়ে যাও। যারা আছেন তারা ওয়েলকাম জানান, যাতে সমস্ত অতিথিরা ভিতরে খুব সুন্দর প্রবেশ করতে পারে এবং সম্মানের সঙ্গে প্রবেশ করতে পারে। এখন আজকে আলফা ইন্টারন্যাশনাল স্কুলের ওপেনিং ইনগ্রেশন সেরেমনি এবং এখানে ইনগ্রেশন সেরেমনিতে উপস্থিত হয়েছে বিশিষ্ট অতিথিরা। এখানে আমাদের এলাকার আছেন সবাইকে আমরা আস্তে আস্তে বরণ করার উদ্দেশ্যে নাম ধরে ডাকছি, একে একে বরণ করে নিন। এখন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাবেন আবুর আসিফ মাস্টারমশাই। আবুর আসিফ সাহেবকে অনুরোধ করব ব্যাজ ও উত্তরীয় দিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবকে বরণ করে নিতে। এরপর শেখ শাহজাহান সর্দার মহাশয়কে সংবর্ধনা জানাবেন মোহাম্মদ মুসা শাহজাহান সাহেবকে সংবর্ধনা জানাবেন, ব্যাজ উত্তরীয় করে সংবর্ধনা জানাবেন। এবার হাস্য কৌতুক ও জি বাংলা খ্যাত শাহনওয়াজ খান স্যারকে সংবর্ধনা জানাবেন সোহেল। সাহিল চলে এসো। পরবর্তীতে বিশিষ্ট ছাত্র রাজসেবী সংবর্ধনা জানাবেন মোহাম্মদ মমতাজকে ব্যাজ উত্তরীয় পরিয়ে ছাত্র নেতা সমাজসেবী তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। যার ঐকান্তিক প্রচেষ্টায় এত বড় কর্মকাণ্ড এবং আমরা নিজের চোখে যা দেখছি, পরবর্তীতে এই অবস্থা দেখতে পাবো কি জানি না, নিশ্চিত আরো ভালো ও সুন্দর একটা প্রতিষ্ঠান করার লক্ষ্যে যে ব্যক্তিটি দিন রাত নিরলস প্রচেষ্টা চালিয়ে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে তার নাম আবুর আসিফ। আবুর আসিফকে এই স্কুলের কোনো ম্যাডাম একটু সংবর্ধনার একটু গ্যাপ তৈরি করছি, মাঝখানে কয়েকটি কথা শাহনওয়াজ খান ভাই বলবেন, বলে উনি চলে যাবেন, তারা আছে সামনে, রিপোর্টার স্যারেরাও আছেন, তাদেরও মূল্যবান সময় আমরা নষ্ট করছি, এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কয়েক মিনিটের একটু সবাইকে মজা ও আনন্দ দেওয়ার জন্য শাহনওয়াজ স্যারকে একটু অনুরোধ করছি।
আমি অ্যাকচুয়ালি জাস্ট এন্টারটেনমেন্ট করি সবাই, মানে লোককে একটু ভাষায় মজা করে অন্য রকমের গলায় বের করি। শাহরুখ খান, সলমান খান, ঋতিক রোশন, সঞ্জয় দত্ত, বিগ বস সব। শাহরুখ খানের তো জানেন আপনারা সবাই, তো শাহরুখ খানের একটা ডায়লগ হোক আপনাদের জন্য, ঠিক আছে? ছবির নাম হচ্ছে দেবদাস। আজকে বাদ में चौखट पे कभी नहीं आऊंगा, जब भी बालों की याद है कि मैं यहाँ पे आऊंगा, और जब भी खुद को दोषी पाऊंगा मैं यहाँ पे आऊंगा, और कहाँ जाऊंगा तुम मिलो। यही फैसला मुकर्रर किया मैंने अपने आप के लिए, पर क्यों देते कुछ को दिला, क्योंकि इस दिल पे जज्बे जलते पालों तले मैं बुलाकर तुझसे बुला नहीं पाता। मिलावा रोज सुनाई जाती है इस मोहब्बत की गेट की सिलवाई, आए ऑब्जेक्ट लेकिन आज यही फैसला सुनाया जाता है सनम नारायण मुखर्जी। आई ऑब्जेक्शन ऑफ द रूल, रूप देवदास मुखर्जी। आई ऑब्जेक्शन ऑफ द रूल, तुम तो जी हुआ के लिए यस मिलावा एक करे कंफ्यूज आ गया मैं समझ एक बात हमारा गवर्नमेंट कर दे, उसके बाद तो मैं अपने आप की सबको मैं अपने आप की वजह से काम। अक्षय कुमार अभी क्या कर रहे हैं, बच्चे की चाल लेंगे मौसी जी तुम्हारी लड़की काफी। এরপরে ছোট করে একটা ওয়েলকাম সং, একটা ছোট বাচ্চা তার দ্বারা আমরা ইনগ্রেশন সং যেটাকে বলবো। ইনগ্রেশন সঙের জন্যে এটা আপনাদের সিদ্ধান্ত, আপনাদের ডিসিশন, এবং সেটার জন্যে আপনাদের আইসাইটটা প্রয়োজন, দূরদর্শিতাটা প্রয়োজন। আপনারা বাইরে থেকে স্কুলের স্ট্রাকচার দেখে কেউ স্কুলে বাচ্চা পাঠায়, কেউ স্কুলে টিচারের পারফরমেন্স দেখে বাচ্চা পাঠায়, কেউ স্কুলের ম্যানেজমেন্ট দেখে বাচ্চা পাঠায়, কেউ স্কুলের ফি স্ট্রাকচার দেখে বাচ্চা পাঠায়, কেউ স্কুলের র্যাঙ্কিং লিস্ট দেখে যারা কোথায় প্লেসমেন্ট পাচ্ছে, আগামী দিনে লাইফে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই ট্র্যাক রেকর্ড দেখে বাচ্চা পাঠায়। আবার তবে এই জিনিসটা আজকে এখান থেকে আমি বলে যাচ্ছি, কারণ যার ইনিশিয়েটিভ সে নিজে ট্যালেন্টেড, যার ইনিশিয়েটিভ তার পেটে নিজেই বিদ্যা আছে, যার ইনিশিয়েটিভ সে শুধু ট্যালেন্টেড শিক্ষিত নয়, এথিক্যালি মোরালিও সে কিন্তু খুবই ভালো একজন মানুষ। এবং আমার আশা, আমার বিশ্বাস আগামী দিনে এই স্কুলটা শুধু মল্লিকপুরে নয়, আমাদের বারিপুর ব্লকে যাতে সর্বসেরা স্কুল হিসেবে উঠে আসে, এটাই আমাদের আস্থা, এটাই আমাদের বিশ্বাস। আমি আর বেশি বলবো না, ওয়েলকাম সঙ্গের জন্য বাচ্চাটিকে ডেকে নেব। শেষ করার আগে এইটুকু বলবো, স্যারের পাশে থাকুন, স্কুলটা যাতে আরও ভালোভাবে চলে। এখানে সাজানদা আছে, এখানে পীরতলা বিনারাঙ্গা ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আছে, বাপি কাকু আছে, আমাদের খিদিরপুর থেকে অতিথি আছে, আরও অনেকে আছে, আজ্জু আছে, আরও যারা সবাই এখানে আছে, সবাই যাতে স্কুলের প্রিন্সিপাল স্যারের আমরা পাশে থাকি সব সময়, ওনার যে কোনো অসুবিধায় যারা আমরা পাশে থাকতে পারি। দেখুন, যে কোনো রাস্তায় মানুষের অসুবিধা হলে আমরা হেল্প করি। আজকে ওনাকে পার্সোনালি কোনো হেল্প করা দরকার নেই, ওনার এই উদ্যোগটাকে সম্মান করুন। একটা স্কুল যে উনি এখানে ইনগ্রেট করেছেন, এই জিনিসটাকে সম্মান করুন। ওনার পার্সোনাল কোনো হেল্পের প্রয়োজন নেই, স্কুলের জন্য যা যা হেল্প দরকার এলাকার মানুষের থেকে, আপনাদের কাছ থেকে আমরা সবাই যাতে স্কুলের যে কোনো অসুবিধা, যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেমে, যে কোনো অ্যাসিস্ট্যান্সে, যে কোনো হেল্পে যাতে আমরা কিছু না ভেবে সামনের সারিতে এগিয়ে এসে আবু স্যার এবং আলফা ইন্টারন্যাশনাল স্কুলের পাশে থাকতে পারি, হেল্প করতে পারি, যাতে আমাদের এলাকার স্কুল একদিন খুব নাম করুক। এখান থেকে যে বাচ্চারা পড়াশোনা করবে তারা যাতে ভবিষ্যতে গিয়ে বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় হোল্ড করুক, এটাই আমাদের দোয়া, এটাই আমাদের আস্থা, এটাই আমাদের প্রেয়ার। তাই শেষ করার আগে এইটুকু বলবো, কোয়ালিটি তৈরি করা আমাদের নিজেদের হাতে থাকে। এবং এই স্কুলের যে মোটো আছে, প্রত্যেকটা স্কুলের একটা মোটো থাকে। এই স্কুলের মোটো হচ্ছে এন্টার টু লার্ন, এক্সিট টু সার্ভ। এন্টার টু লার্নের অর্থ হচ্ছে আপনারা স্কুলের ভেতরে আসুন শেখার জন্য, পড়াশোনা করার জন্য, এবং যখন আপনি এক্সিট করবেন, বিদায় নেবেন, তখন সার্ভ করতে হবে, মানে সমাজকে পরিষেবা দিতে। প্রত্যেকটা স্টুডেন্ট যাতে কমপ্লিট বেতে তৈরি হয়, বাইরে বেরিয়ে সমাজকে কন্ট্রিবিউট করতে পারে, এটাই ইনশাআল্লাহ আমি দোয়া করব। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ। ধন্যবাদ জিসান, ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। আবারও তোমাকে ধন্যবাদ। এবং আমি কথা রাখছি, এর পরবর্তী যতগুলো প্রোগ্রাম আমরা রাখবো, প্রত্যেকবার আমরা যেন জিসানকে সাথে পাই, সঙ্গে পাই, আমাদের এভাবে উৎসাহ করে যেতে পারে, তার জন্য জিসানকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটা ওয়েলকাম সং শুরু করছি, একটু কাইন্ডলি প্লিজ স্যার, আজমির টাইম।
মেয়েটির জন্য খুব সুন্দর ডান্স করেছে। এবং এরপরে কিছুদিন আগে 26 তারিখে এখানে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়েছিল, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা ডেকে নেব আপাতত। আলফা ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন আয়োজন করা হয়েছিল 26 জানুয়ারি। সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়েছিল। আজকের তার প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিও রাখা হয়েছে ইনগ্রেশন সেরেমনির সাথে। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনির জন্য আমি স্কুলের উদ্যোক্তা আবু স্যারকে মঞ্চে ডেকে নিতে চাই এবং তার সাথে আমি 3টে নাম অ্যানাউন্স করছি ফার্স্ট সেকেন্ড থার্ডের, তারাও যাতে রেডি থাকে প্রাইজ নেওয়ার জন্যে। যে 3টে নাম অ্যানাউন্স করবো ফার্স্ট সেকেন্ড থার্ডের, তারা স্টেজের সামনে এসে দাঁড়াও। নাম্বার 1 যে ফার্স্ট হয়েছে আয়শা খাতুন ফ্রম আলফা ইন্টারন্যাশনাল স্কুল, একবার জোরে হাততালি হোক। ফার্স্ট প্রাইজ উইনার আলফা খাতুনের জন্যে, আয়শা খাতুনের জন্যে। সেকেন্ড ইকরা খাতুন ফ্রম আলফা ইন্টারন্যাশনাল স্কুল, যে সেকেন্ড হয়েছে তার জন্য একবার জোরে হাততালি হোক। নাম্বার 3 রিজওয়ান, জুনিয়র সেশনে হচ্ছে, আপনি থার্ড হয়েছে, তার জন্য একবার জোরে হাততালি হোক। এখানেও মেয়েরা জিতে গেল, 3 জনের মধ্যে 2টো মেয়ে, ভালো জিনিস, ওমেন এম্পাওয়ারমেন্ট। প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য আমি আবু স্যারকে মঞ্চে ডাকবো। ক্যাশ পাবে তারা, ট্রফি পাবে এবং সার্টিফিকেট পাবে। ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য 1000 রুপিস ক্যাশ, সার্টিফিকেট অ্যান্ড ট্রফি। कि अपने हौसलों को कुछ इस तरह आजमाया जाए, अपने हौसलों को कुछ इस तरह आजमाया करो, मुश्किलों देख के भी मुस्कुराया करो, और भले 2 रोटी घर में कम खाया करो पर अपने बच्चों को पढ़ाया करो, क्योंकि जब पढ़ेगा मल्लिकपुर तभी बढ़ेगा मल्लिकपुर। हर स्टेट, हर देश, हर गांव तभी बढ़ता है जब वो पढ़ता है, क्योंकि जब पढ़ेगा मल्लिकपुर तभी बढ़ेगा मल्लिकपुर। बस यही बोलना था मुझे। ধন্যবাদ আজকে, ধন্যবাদ এত সুন্দর একটা স্পিচ দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানটাকে ছোট করতে চাইছি, যে সমস্ত দেশটা ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রোগ্রামের জন্য আমরা ম্যামের কাছে আসবো ইনশাল্লাহ পরবর্তী সময়ে। ধন্যবাদ ম্যামকে। উত্তরী এবং ব্যাস পড়িয়ে সমাধান জানাবে আনিশা। মুস্কান হ্যাঁ, আমরা প্রোগ্রাম এখানে শেষ করছি। কেউ যাবেন না, যাওয়ার সময় যদি যাবেন তো ছোট্ট একটা স্কুলের তরফ থেকে গিফট আছে, সেটা হাতে করে নিয়ে যাবেন। সমস্ত পেরেন্টসদেরকে বলছি, আপনারা এই বলে আমি আমাদের প্রোগ্রাম আজকে শেষ করলাম। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিক্যালি এই জন্য করেছি, যদি কেউ কিট নিয়ে পড়াতে চায় তাহলে কিট নিয়ে ড্রয়িং এর সঙ্গে সঙ্গে খুলে দেখাবো যে এর ভিতরে কি আছে না আছে, প্র্যাকটিক্যালটা হয়ে যাবে। প্রত্যেকটা প্র্যাকটিক্যালি করে রেখেছি। আরো তো বাকি অনেক কিছু আনতে। হ্যাঁ, সায়েন্সে এটাও রেখেছি আমরা, ডেসক্রিপ্ট ওটা প্রত্যেকটা দেখতে। বলো হ্যালো, आते हैं अल्फा इंटरनेशनल स्कूल के जो हेड प्रिंसिपल है और यहाँ के ऑनर है अबुल सर। तो अबुल सर এই যে স্কুল করলেন মল্লিকপুরে, আমাদের নতুন পাড়াতে এত কিছু স্কুল আছে, একটা আপনি এখন করেছেন আলফা ইন্টারন্যাশনাল স্কুল। সো এই স্কুলের মেন অবজেক্টিভ কী আছে? মেন অবজেক্ট আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পড়াতে চাইছি।
যে বাচ্চারা যেমন থিওরি শেখে, থিওরির সঙ্গে সঙ্গে যারা প্র্যাকটিক্যালটা করতে পারে, প্র্যাকটিক্যালি স্টাডি, এটাই আমার মেন থিম। এবং এখান থেকে যে বাচ্চাগুলো বেরোবে, আমি চাইবো যে আউটসাইড মল্লিকপুর যত ভালো ভালো স্কুল আছে তাদের সঙ্গে যেন কম্পিটিশনে আসে, তারা খুব ভালো একটা পজিশনে যায়, এটাই আমার মেন। আর এখন যে আমাদের মল্লিকপুরে এডুকেশনের লেভেলটা আস্তে আস্তে বাড়তে চলেছে, তাহলে আপনি কোথায় নিয়ে যেতে চাইছেন এটা? অ্যাকচুয়ালি মল্লিকপুরের লেভেল আমি আশা করবো যে আগের থেকে অনেকটা ডেভেলপ করেছে। কতগুলো স্কুলের জন্য যারা স্কুলে এসে বাচ্চাদেরকে মোটামুটি ঠিকঠাক গাইড করছে, কিন্তু সেই গাইডটা থেকে আমি কিছুটা উইক দেখেছি, কিছুটা প্রবলেম ফেস করেছি। সেই প্রবলেম ফেস করার পরে আমার মনে হয়েছে বাচ্চাগুলোকে একটু প্র্যাকটিক্যালি ল্যাবের মাধ্যমে এবং ক্লাসে ডিজিটালি কোনো ক্লাস করার মাধ্যমে ওদেরকে যদি আমরা ঠিকঠাকভাবে মানে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালি দুটো একসঙ্গে আমরা যদি ওকে স্টাডি করাতে পারি, তাহলে আশা করি মল্লিকপুরে আরও অনেকটা এখান থেকে খুব ভালো ভালো স্টুডেন্ট বার হবে। এডুকেশন নিয়ে এটাই চিন্তা ভাবনা আপনার ছিল, তাকে একটা ডেভেলপ করা যায়। হ্যাঁ, এটা অনেক আগে থেকে আমার একটা চিন্তাভাবনা ছিল। সেই চিন্তাভাবনাটা আর কি আমি ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না আমার একটা স্কুল অর্গানাইজ করার জন্য। আমি চাইছিলাম বাচ্চাদের জন্য যেখানে স্কুল করি না কেন একটা প্লে গ্রাউন্ড দরকার, একটা প্লে গ্রাউন্ড দরকার, কোনো বাচ্চাগুলো খোলা মনে যেখানে সে ছুটতে পারবে, কোনো আবদ্ধ জায়গায় যাতে বাচ্চাগুলোকে আমি নিয়ে স্কুল করবো সেই প্ল্যান আমার ছিল না। তো এখন দেখেছি এই জায়গাটা আমার জন্য খুব সুইটেবল হয়েছে, সামনে এসে গিয়েছে, তাই সঙ্গে সঙ্গে আমি এই জায়গাটা একটা স্কুল করার প্ল্যান করলাম। মানে স্টাডি আর প্র্যাকটিক্যাল ক্লাসের সঙ্গে সঙ্গে আপনি প্লে গ্রাউন্ডের ব্যবস্থাও রেখেছি। এবং বাচ্চা যারা ছোট একদম প্লে গ্রুপ 2 ইয়ার্স এজ, ওদের সঙ্গে খুব সুন্দর সুন্দর আমার খেলনাও রেখেছি, যাতে বাচ্চাগুলো সেখানে খেলার মাধ্যমে পড়তে পারে। मज़ीद अपडेट्स के लिए चैनल के साथ जुड़े रहें। चैनल को लाइक सब्सक्राइब शेयर करना ना भूलें और अपने किसी भी एड्स या न्यूज़ के लिए हमारे स्क्रीन पे दिए गए नंबर पर कांटेक्ट कर सकते हैं। जय हिंद।